কিন্তু আমাদের এদিকে যদি রাইটিস্ট টার্ন হয় সেটা টু সাম এক্সটেন্ট আমরা মনে করি এটা ধর্মীয় রাইটিস্ট টার্ন হতে পারে। আমরা যে একটা সভরেন স্টেট, আমাদের একটা ফরেন পলিসি আছে, এই মেসেজটা আমাদের এই অঞ্চলে এবং গ্লোবালি দেয়া। কারণ আপনি যখন একবার সরে আসেন, ফিরে যাওয়া ইজ রিয়েলি ভেরি টাফ। এই প্রবলেমটা ফেস করেছিল জো বাইডেন যখন ক্ষমতায় আসে। ট্রাম্পকে তো আমরা আগেও একবার ক্ষমতায় দেখেছিলাম, যখন উনি ক্ষমতায় এসেছিলেন উনি ঘোষণা দিয়েই আমেরিকা ফার্স্ট বলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নিজেকে উইথড্র করেছেন। এই যে এখন যেমন WHO থেকে বেরিয়ে গেছেন, প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে বেরিয়ে গেছেন, সেবারও কিন্তু গিয়েছিলেন। ইউনেস্কো থেকে বেরিয়ে গেছেন, এইদিকে একটা ইস্ট এশিয়ার কিছু দেশের সাথে TPP একটা চুক্তি ছিল, ওটা থেকে বেরিয়ে গেছেন। ইরানের সাথে নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে গেছেন। ফলে যখন বেরিয়ে গেলেন 4 বছরে যেই জায়গায় পিছিয়ে গেল, সেই জায়গা থেকে ফিরে আসা কিন্তু বাইডেনের জন্য টাফ হয়ে গেল। এখন আবার উনি তাই করছেন। সো আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমরা আমাদেরকে একটা পররাষ্ট্র নীতি আছে এটা বোঝানো। 15 বছর ধরে এটা ছিল না, ইটস রিয়েলি ভেরি চ্যালেঞ্জিং। নেক্সট চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় যে পৃথিবীতে সম্ভবত বহু বছর পর আমরা খুবই টার্বুলেন্ট একটা টাইমে এসে পড়েছি। আমি জানি না আপনারা মিউনিক সিকিউরিটি কনফারেন্স দেখছেন কিনা। পৃথিবীর সিকিউরিটি কনফারেন্সের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যগুলোর মধ্যে একটা। ওখানে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের যে বক্তব্য আছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বক্তৃতাটা শুনবেন। মানে আমেরিকার ফরেন পলিসি এবং সেটা নিয়ে গ্লোবালি যা হতে যাচ্ছে। সো এখন ইভেন একটা ফরেন পলিসি ডিসাইড করা ইটসেলফ ইজ রিয়েলি ভেরি টাফ। যেমন ধরুন ট্রাম্প মানে ফোন করছেন পুতিনের সাথে, এবং ইউক্রেনের যে অ্যারাউন্ড 20% ভূমি রাশিয়া অ্যানেক্স করেছে ওটা সহ এবং ইউক্রেনকে বাদ দিয়ে একটা পিস ডিলের আলাপ হচ্ছে। এটা নিয়ে শোরগোল হলো। পরে রুবিও গিয়ে এটা নিয়ে আবার একটু পাল্টা কথা বললেন। নট অনলি দ্যাট, ভ্যান্সের বক্তৃতায় ইউরোপের সাথে তিনি যে ধরনের ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছেন, ইউরোপকে রাদার ব্লেম করছেন যে তোমরা তোমাদের দেশের যে ডেমোক্রেসির কথা বলো সেটা ঠিক করছো না কেন। এমনকি উনি উগ্রবাদী যেসব দল আছে সেই দলগুলোর প্রতিও এক ধরনের সফট কর্নার দেখিয়ে আসছেন। উনি রোমানিয়ার একটা ইলেকশন হয়েছে, আপনারা এটার খবর পেয়েছেন কিনা জানি না, ওটাকে উল্লেখ করেছে। রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচন কিন্তু কোর্ট বাতিল করেছে। উনি একেবারে প্রো রাশা রাইটিস্ট। এগুলো করে দিনের শেষে যেটা দাঁড়াচ্ছে, ইভেন নেটো বা ডেমোক্রেসির ভবিষ্যৎ কি দাঁড়াবে, এটা হলো আমেরিকার তার সরে যাওয়ার জায়গা থেকে। যেহেতু এই অঞ্চলে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা আমেরিকার পূর্ব ঘোষিত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা আছে সেটার অংশে আছি। ট্রাম্প গ্লোবাল অনেক কিছু থেকে নিজেকে সরিয়ে নেবেন নিশ্চিত, কিন্তু চায়নাকে কন্টেইন করার জন্য যেসব পদক্ষেপ আছে সেগুলো তিনি অ্যাপারেন্টলি অন্তত সরে আসবেন তা মনে হচ্ছে না। ফলে আমরা এই জায়গার মধ্যে পড়ে আমেরিকাও কতটুকু কি করে। বাইডেন সরকারের 4 বছর আমাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে উনি কি করতে যাচ্ছেন, এই অঞ্চলে তার রিয়াকশনে চায়না বা আদার কান্ট্রিজ কি করবে, আর এখনকার পরিস্থিতিতে কি দাঁড়াবে, এটাও আর একটা নতুন চ্যালেঞ্জ বলে আমি মনে করি। যে এটা আসলে এই মুহূর্তে বলা কঠিন, কারণ ট্রাম্পের কাজ এবং তার রিয়াকশন, ইউরোপ কি করছে, এই অঞ্চলের দেশগুলো কি করছে, এই সবগুলো মিলে আসলে একটা খুবই টার্বুলেন্ট পরিস্থিতি আছে। সো এটা আমাদের সামনে একটা খুব বড় চ্যালেঞ্জ। আরেকটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি অভ্যন্তরীণও আছে, যেটা আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এই যে আমরা রাইটিস্ট টার্নের কথা বললাম, ইউরোপে নিওনাৎসিদের রাইটিস্ট টার্ন মূলত তাদের জাতীয়তাবাদী এবং এর মধ্যে মূলত তাদের শরণার্থীদের বিরুদ্ধে ক্যাম্পেইন দিয়ে। এই যে যারা নিওনাজিরা তো আসলে তার নাজিবাদ নিয়ে আসতে পারে না, কারণ হচ্ছে ওটা নিষিদ্ধ আছে। সো তারা করে কি, কতগুলো পপুলার ইস্যুকে সামনে আনে, ওর মধ্যে খুব গুরুত্বপূর্ণ এটা। কিন্তু আমাদের এদিকে যদি রাইটিস্ট টার্ন হয় সেটা টু সাম এক্সটেন্ট আমরা মনে করি এটা ধর্মীয় রাইটিস্ট টার্ন হতে পারে। সেটা যদি আসে সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে।